2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে। নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। 26-এ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই দিন ছিল শেষ শহীদ দিবস পালনের দিন। সারা বাংলা তথা ভারতের মানুষের নজর ছিল এই বিশাল সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে। এবং দ্বিতীয় যেটা আকর্ষণ ছিল, গত কয়েকদিন ধরে যাকে ঘিরে নানা রকম প্রশ্ন উঠছিল, সেই বিজেপির প্রাক্তন সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ শহীদ সমাবেশে তৃণমূলে যোগদান করেন কিনা। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলে দেওয়া যায় যে দিলীপ ঘোষ কিন্তু এই দিন তৃণমূলের সমাবেশে হাজির ছিলেন না, বরং পূর্ব মেদিনীপুরে এক শহীদ দিবসে তিনি কার্যকরী ভূমিকা নিয়েছিলেন এবং সেইখানে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে আমি ঘেয় কুকুর নাকি যে এবাড়ি ও বাড়ি ঘুরে বেড়াবো, যে দলটা করছি সেই দলই করে যাব। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, দিলীপ ঘোষকে যতই বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা একটা কোণে চেপে ধরার চেষ্টা করুক না কেন, দিলীপ ঘোষ এখনো পর্যন্ত এবং যতদিন পারবেন তিনি বিজেপিটাই করে যাবেন। দ্বিতীয়, সোমবার শহীদ দিবস থেকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র বিরোধিতা করবেন, তীব্র আঘাত আনবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যেটা বড় প্রশ্ন দেখা দিল, এই বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে বলে মনে করছেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে, এই সন্ত্রাস বন্ধ করতে হবে। বাংলার বাইরে বাংলা বললে যদি আবার গ্রেপ্তার করা হয় মানুষকে, তাহলে কিন্তু তিনি দিল্লিতে যাবেন, প্রয়োজনে আসামে যাবেন, গিয়ে প্রতিবাদ করবেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ নির্বাচনের প্রস্তুতির ফাঁকে কর্মীদের নির্দেশ দিলেন যে 27শে জুলাই থেকে এই বাংলায় ভাষা আন্দোলনের একটা ডাক দিলেন, যেখান থেকে এই আন্দোলনের প্রতিবাদ শুরু হবে প্রতি শনি এবং রবিবার। এই বাংলা ভাষার উপর যে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি, তার বিরুদ্ধে বাংলার কোণে কোণে তার প্রতিবাদ করবে তৃণমূল। এই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে 2021-এ আমরা বলেছিলাম খেলা হবে, 2026-এ নির্বাচনের আগে বলছি যে 2026-এ নির্বাচনের পর পদ্মফুলকে বাংলা থেকে উপড়ে ফেলা হবে। একই সঙ্গে তিনি বললেন যে বিজেপি, ইডি এবং ইলেকশন কমিশন, ইসি এবং ইডি, এই দুটো ইর মাধ্যমে বিরোধীদের শ্বাসরোধ করার চেষ্টা করছেন, বিরোধীদের জেলে পুরছেন। কিন্তু বিজেপি যতই চেষ্টা করুক না কেন, তাদের স্বপ্ন পূরণ হবে না। বাংলায় 26-এ নির্বাচনে তৃণমূল আসবে ক্ষমতা এবং পদ্মফুল বাংলা থেকে উপড়ে ফেলা হবে। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, এবার থেকে পার্লামেন্টে বাংলায় কথা বলবো। আগে যদি 3 বার বলে থাকে, এখন দিনে 500 বার বা সংসদ অধিবেশনে বাংলায় ভাষায় কথা বলবো, দেখি আমাকে কিভাবে ওরা জেলে পড়ে। মোট কথা, বাংলা ভাষা এবং বাংলা ভাষা নিয়ে যে বিতর্ক জন্ম দিয়েছে, যে ডিটেনশন ক্যাম্পে যে বাংলার বাইরে যে বাংলা বললে তাদের ডিটেনশন ক্যাম্পে যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেটা তৃণমূল ভালোভাবে নিচ্ছে না। এই বাংলা ভাষাটাকে সামনে রেখে বাংলা এবং বাঙালিদের আবেগকে একটু উস্কে দিলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি